বন্ধুরা, মোবাইল এডিটিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে কাইনমাস্টার অ্যাপে লেয়ারের অপশনগুলো ইউজ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব, তারপর প্লাস আইকনে ক্লিক করব, দেন 16:9 ক্লিক করব। এখানে আমাদের একটি ভিডিও ইম্পোর্ট করব, তার জন্য মিডিয়া অপশনে ক্লিক করব। ভিডিও সিলেক্ট হয়ে গেলে লেয়ার অপশনে ক্লিক করব। দেন এখানে অনেক অপশন আছে, আমরা এক এক করে সব দেখব। প্রথমে রয়েছে মিডিয়া। এখান থেকে আপনি আপনার ভিডিওর লোগো, পিক বা অন্য কোনো ভিডিও যুক্ত করতে পারবেন। তার জন্য মিডিয়া অপশনে ক্লিক করবেন। দেন আপনার একটি ভিডিও, লোগো বা পিক সিলেক্ট করবেন। আপনার সিলেক্ট করা সাবজেক্টটি টেনে ধরে ছোট বড় করতে পারবেন। দেন পজিশন মতো সেটি বসাতে পারবেন। তারপর এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন রয়েছে, চাইলে আপনি দিতে পারেন। আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো একটি অ্যানিমেশন দিয়ে নেবেন। তারপরে টিকে ক্লিক করবেন। আবার ভিডিও লেয়ারের উপরে একবার ক্লিক করবেন। তারপর কেচির বাম পাশের সাদা অপশনে ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন রয়েছে, আগে আমি ভিডিওটি বড় করে নিই। যদি প্রথম অপশনে ক্লিক করি তাহলে এটি পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নেবে এবং আগের ভিডিওটি ঢেকে যাবে। তারপর নিচের অপশনে ক্লিক করবেন। তাহলে এইভাবে আপনি দুইটা ভিডিও একসাথে প্লে করতে পারেন। পরের অপশনে ক্লিক করলে এটি নিচে চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে দুইটা ভিডিও একসাথে রানিং করতে পারেন যদি আপনার কখনো প্রয়োজন পড়ে। আর যদি প্রয়োজন না হয় তাহলে অফে গিয়ে টিকমার্কে ক্লিক করবেন। আমি এটা আপাতত সাইডে রাখছি। আবার লেয়ার অপশনে ক্লিক করব। দেন ইফেক্ট অপশনে যাব। দেন বেসিক ইফেক্টস। এখান থেকে আপনার ভিডিওর কোথাও যদি ঝাপসা বা ব্লার করার প্রয়োজন হয় তাহলে করতে পারবেন। করার জন্য এই ব্লার অপশনে ক্লিক করবেন। দেন টিকে ক্লিক করবেন। আপনি কোথায় ব্লার করতে চান সেখানে এটি ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। দেন ব্লার কম বেশি করার জন্য এই সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্লার কম বেশি করতে পারবেন। সো আপনার যেটি প্রয়োজন বা আপনার ভিডিওর সাথে যেটি ম্যাচ করবে সেটি এখান থেকে দিয়ে নেবেন। তারপর টিকে ক্লিক করবেন। আবার লেয়ার অপশন থেকে ইফেক্টে যাব। দেন বেসিকের নিচে আরেকটি ইফেক্ট অপশন রয়েছে, চাইলে এটি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় না এটি প্রয়োজন পড়বে। যদি আপনার প্রয়োজন বা ভালো লাগে তাহলে টিকে ক্লিক করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এই ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। আবার লেয়ারে ক্লিক করব। তারপর ওভারলে অপশনে যাব। দেন ক্লাসিক স্টিকারসে ক্লিক করব। এখানে অনেক ধরনের ইমোজি বা স্টিকার রয়েছে, আপনার ভিডিওতে যদি এগুলো প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতে পারেন। এবং আরও ইমোজি বা স্টিকার নিতে চাইলে গেট মোরে ক্লিক করবেন। তার জন্য অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। স্টিকারটি নেওয়া হয়ে গেলে টিকে ক্লিক করবেন। তারপর সেটি সুন্দরভাবে বসিয়ে নেবেন এবং এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। আপনার পছন্দ মতো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তারপর টিকে ক্লিক করবেন। তারপর আবার স্টিকার লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর আবার একটি অ্যানিমেশন সিলেক্ট করবেন। দেন টিকে ক্লিক করবেন। তারপর আবার স্টিকারে ক্লিক করবেন। দেন আপনার স্টিকার বা ইমোজির কালার চেঞ্জ করার প্রয়োজন হলে সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করবেন এবং ইমোজির অপাসিটি কমানোর প্রয়োজন হলে আলফাতে ক্লিক করবেন এবং এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারবেন। আপনার রেশিও অনুযায়ী রেখে টিকমার্কে আবার ক্লিক করবেন। ইমোজি সেটআপ হয়ে গেছে। এখন আবার লেয়ার অপশনে যাব। তারপর টেক্সটে ক্লিক করব। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে দিবেন। দেন এটি ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। টেক্সটে কালার দেওয়ার জন্য কেচির ডান পাশের সাদা অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে নেবেন এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই ডবল এ ক্লিক করবেন। এখানে অনেক ফন্ট রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী একটি দিয়ে নেবেন।
টেক্সটে অ্যানিমেশন দেওয়ার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে পছন্দ অনুযায়ী একটি অ্যানিমেশন দিয়ে নেবেন, দেন টিকে ক্লিক করবেন। তারপর আবার টেক্সট লেয়ারে ক্লিক করবেন, তারপর আউট অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে একটি আউট অ্যানিমেশন সিলেক্ট করবেন, দেন টিকে ক্লিক করবেন। টেক্সটে যদি আরও অ্যানিমেশন দিতে চান তাহলে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর পছন্দ অনুযায়ী এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে নেবেন, দেন টিকে ক্লিক করবেন এবং নিচে কালারের বেশ কিছু অপশন রয়েছে। আপনার যদি এগুলো প্রয়োজন বা ভালো লাগে তাহলে আপনি ইউজ করতে পারেন। ইউজ করা হয়ে গেলে টিকে ক্লিক করবেন। আমাদের টেক্সটের কাজ শেষ। আবার লেয়ার অপশনে যাব, হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। এখান থেকে আপনার স্ক্রিনে হাত দিয়ে ড্র করতে পারবেন, তারপর কোথাও মার্ক করার প্রয়োজন পড়লে মার্ক করতে পারবেন। তার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনার ভিডিও অনুযায়ী আপনি ইউজ করবেন। তারপর নিচে ইরেজার টুল রয়েছে, এখান থেকে আপনি এগুলো মুছে দিতে পারবেন এবং সব একবারে মুছে দেওয়ার জন্য এই পাশের অপশনে ক্লিক করবেন, তাহলে সব একবারে মুছে যাবে এবং নিচে ইরেজার টুলের ধরনটি সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত একটি তীর চিহ্ন ইউজ করি। তারপরে আপনার ড্র বা মার্ক করা অপশনকে অ্যানিমেশন দিতে পারবেন। অ্যানিমেশনের জন্য পেন্সিলের পাশের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যানিমেশন অপাসিটি সব দিতে পারবেন। ফার্স্টে আমরা ইন অ্যানিমেশন দিয়ে নিই, দেন টিক। এবার আউট অ্যানিমেশন দিব, দেন টিকে ক্লিক করব এবং অপাসিটি কম বেশি করার জন্য আলফা অপাসিটিতে ক্লিক করব, দেন এখান থেকে অপাসিটি কম বেশি করে নিতে পারবো। তারপর টিক মার্কে ক্লিক করব। আমাদের অলমোস্ট লেয়ারের কাজ শেষ। এখন ভিডিওটি একবার প্লে করব। ভিডিওর সবকিছু ঠিক থাকলে সেভের জন্য শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ভিডিও রেশিও সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করব। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।